গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হলো কালী পুজো জানি অনেক দেরি হয়ে গেছে ব্লগটা দিতে, কিন্তু আমি কেন জানি না, যতই ভাবি মানে এবার বসবো কিন্তু কিছু না কিছু করে বাধা বাধা পড়ে যায়। বাট অ্যাট লাস্ট আমি ব্লগটা দিতে পারলাম। তো এই ব্লগটা শুরু হচ্ছে আমাদের মিষ্টি শানভির সাথে। তো ও এখন এখানে নেই, বিহারে চলে গেছে। বাট লিটারেলি ভিডিওগুলো দেখে না ওর কথা খুব 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 মনে পড়ে। মানে কি বলবো, যখনই মন খারাপ হয়, যখনই মনে হয় ওর কথা মনে পড়ছে, তখন এই ভিডিওগুলো দেখে নিই। মানে কি মিষ্টি। মানে তোমরা তো আগেই দেখেছো লক্ষ্মী পুজোর ব্লগে ওকে, তো জানোই ওকে। তো তারপর আমাদের বাড়িতে এসেছিল দুপুরবেলা, এসে আর কি বিস্কিট টিস্কিট খাচ্ছিল, ওর ফেভারিট মনে হয় বিস্কিটই, ও এসে বিস্কিটই খায়। তারপরে হুট করে আমাদের প্ল্যান হলো যে আমরা ঠাকুর আনতে যাব। আমি আগে জানতাম না, হুট করেই আর কি সবাই মিলে প্ল্যান করলাম যে মানে ফার্স্টে জানতো যে সব দাদারা সবাই মিলে যাবে ঠাকুরটা আনতে, বাট পরে পরে আর কি ঠিক হলো, মানে আমাদের গ্রুপের আর কি মেয়েদের গ্রুপের লিডার বুকু মাসি ও যাবে। তো ও যেহেতু যাচ্ছে, তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে তাহলে আমরাও যাব। তো তারপর কালীঘাটে আমাদের ঠাকুর আনার কথা ছিল, তো ওখানেই গেছিলাম আমরা সবাই মিলে। তারপর এইদিকেই আশেপাশে সব মানে ঢাকিগুলো সব ছিল না, পুজোর সময় তো থাকেই সবাই, তো ওইগুলো দেখতে দেখতে নাচতে নাচতে আর কি যাচ্ছিল সবাই, খুব মজা হচ্ছিল। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতিত লিটারেলি এই ডাকিনী যোগিনীগুলোকে দেখে এত ভয় লাগছিল না কিছু কিছু জায়গায়, না সবগুলো না, কিছু কিছু ফানিও ছিল, বাট কিছু কিছু এত ভয়ানক ছিল না, হুট করে যদি তোমরা দেখো হুট করেই ভয় পেয়ে যাবে। আমি বলছি না যে প্রচণ্ড ভয়ের, বাট যদি হুট করে তোমার চোখের সামনে চলে আসে তো তুমি তো ভয় পেয়ে যাবে। কিন্তু তারপর আসি ঠাকুরের মুখের কথা, মানে মায়ের মুখগুলোর কথা, এত সুন্দর সুন্দর না, কি বলবো, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল, যেখানেই তাকাচ্ছি মায়ের মুখ। দাউরে বেড়া ফসলে তছরূপ হবে না, কালী নামে দাউরে বেড়া ফসলে তছরূপ হবে না। আর এই দিন খুব ভিড় ছিল, কিন্তু একটা জায়গায় না চোখ আটকে গেছিল আমার, সেটা হলো যে এই দুটো ঠাকুরকে দেখে, মানে মুখগুলো কি মিষ্টি না, যেন কোনো মানে আমাদেরই মধ্যে কারোর মা আর কি, এত মিষ্টি দেখতে। মানে আমি যখন ভিডিওটা দেখাচ্ছিলাম, তো আমাকে একটা দাদা বলছিল আমাদের পাড়ায় যে ওই ঠাকুরটা পুরো তোর মতো। তো বিশ্বাস করো, আমার মানে এর থেকে ভালো কমপ্লিমেন্ট হয়তো আমি আমার লাইফে পাইনি, যে এত সুন্দর মুখমণ্ডল কি হতে পারে আমাদের মতো। মানে আমার তো মনে হয় না আমার আছে, বাট এইটা যে এই কমপ্লিমেন্টটা যে আমি পেয়েছি, এটা আমার কাছে বড্ড বড় ব্যাপার। বাট হ্যাঁ, কমপ্লিমেন্টারি মতোই নিচ্ছে, আমি বলছি না যে আমাকে ওরকমই দেখতে। বাট লিটারেলি ঠাকুরের মুখটা এতটাই সুন্দর না, আমি এখনো চোখ বন্ধ করলে না মানে মুখটা যেন ভেসে ওঠে, এতটাই সুন্দর লেগেছিল আমার। আর এই যে আমরা বসে বসে লিটারেলি ওখানে বাজি ফাটছে, ওই ক্লিপটা নেব বলে আমরা লরির মধ্যে বসে, আমি আর বুড়িমাসি বসে ক্লিপিং নেওয়ার জন্য ওরকমভাবে দিয়ে মানে 1 ঘন্টার মতো দোকানে আমি আর বুড়িমাসি বসেছিলাম ওই ক্লিপটা নেব বলে শুধু। কাজ জানো না, মন রে কৃষিকাজ এমনিতে জানো ঠাকুর আনাটা না। সার্থক হয়েছে, কারণ প্রচুর 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 ঠাকুর দেখতে পেয়েছি আমরা। আর এই যে আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ঠাকুরকে নিয়ে। ফসলে তছরূপ হবে না, কালী নামে দাউরে বেড়া ফসলে তছরূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া। ঠাকুর আনাও একটা মজার ব্যাপার। ওই যে এতগুলো বাইক দেখছো, সবাই মিলে যে বাইকে করে আসছে, সবই কিন্তু আমাদেরই পাড়ার
ঠিক আছে। তো মানে একদম রাস্তা জমাট করে আসছি আমরা আর কি। আর সব থেকে মজার বিষয় হলো এইখানে না মায়ের মুখটা কি মিষ্টি লাগছে না, মানে যেন সব আলো করে দিয়ে মা আসছে, মানে এত সুন্দর লাগছে না। আমি যতবারই এই ক্লিপটা দেখছি মনটা জুড়িয়ে যাচ্ছে। আর সব থেকে মজার ব্যাপার হলো আমরা ঠাকুর আনতে যাই ঠিকই, সব থেকে বেশি মজা হয় মানে মানে যেন মনে হয় একটা আড্ডা চলছে আর কি, বসে নাচা গান গাওয়া, মানে আলাদাই একটা মজা। আজ জানো না এমন মানব জমিন রইল পতিতাবাদ করলে ফুল তো সোনা, মানব জমিন রইল পতিতাবাদ করলে ফুল তো সোনা, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, কালী নামে দাও রে বেড়া ফসলে তছরূপ হবে না। পাড়ায় ঢুকছে এমন সময় বলা হলো যে বাজি ফাটানো হবে, ঠাকুর মানে ঠাকুর যে ঢুকছে সেই এন্ট্রিতে বাজি ফাটানো হবে। আর লিটারেলি পরের বাজিটা এতটা সুন্দর, মানে এতটাই সুন্দর লাগলো না কি বলবো। এই যে এটা খুব 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 সুন্দর ছিল। এটা লাস্ট ক্লিপ, এটা নিতেই হতো আমাদের দুজনকে, আমি আর ভাই পেছনে ছিল। আমরা ভাবলাম যে একটা ঠাকুরের সাথে পরে ছবি তুলবো কি তুলবো না, আগে একটা ভিডিও করে নিই। শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না, মন রে কৃষিকাজ জানো না, কেন কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন তখন বাজে রাত 2টো। আমি এটাই বলছিলাম আর কি যে এই 2টোর সময় আমাদের এখানে চলছে লাইটিং সেট করা, যে প্যান্ডেলে সব কাজ বাজ হচ্ছিল। সারা রাত জেগে, যে সব সারা রাত জেগে বসে আছে আর কি। না না, এরপর আমরা বাড়ি চলে যাবো, এই হচ্ছে ভিডিও করা যাবে না, টাকা দিতে হবে, মানে আলাদাই একটা আর কি মজা ঠাট্টার মধ্যে আমরা চলছি আর কি। মানে খুব খুব মজা হয় আর কি কালী পুজোটা, প্রত্যেক বছরই খুব মজা হয়, কিন্তু এই বছর আরও দ্বিগুণ মজা হয়েছে। মানে মনে হয় না এই বছরটা বেশি মজা হয়েছে, কিন্তু পরের বছর এর থেকে বেশি মজা হয়। আর এই ক্লিপটা হলো যে আমি বাজি ফাটাচ্ছিলাম ছাদে একা, হ্যাঁ আমি একাই ফাটাচ্ছিলাম, কারণ বোন পাড়ায় চলে গেছিলো ও মানে বান্ধবীদের সাথে। আর আমি একাই ফাটাচ্ছিলাম বাজি, কারণ আমার মনে হয়েছে আমি তখনই বাজিটা ফাটাবো, আর তাই আমি চলে এলাম একা একা ছাদে বাজি ফাটাতে। কিন্তু তারপর মা জয়েন করেছিল আমাকে, মা বলছে দূর আমার কাজ আছে ছাড়, আমি যে না না তোমাকে ফাটাতেই হবে। তারপরেই পাড়ায় এসে সব এই যে সব সব জ্ঞানী গুণী মানুষজন সব বসে আছে, এই যে জ্ঞানী মানুষদের লিডার আর কি, উনি বসে বসে আর কি সব আলোচনা হচ্ছে সবার মধ্যে। আমাদের ঠাকুরমশাই নিজের পুজো করছে, ওখানে আলাদাই একটা মিটিং চলছে, তাই আমি দেখালাম আর কি। এই যে আমাদের প্যান্ডেলের মোস্ট বিউটিফুল লেডি আর কি, মানে সব থেকে সুন্দর লাগছিল এনাকে। আর ইনি সব থেকে বেশি কাজ করে, ঠিক আছে, ইনি খুবই কাজ করে। এই যে এই তিনজন চুগলিখোরকে পাওয়া গেছে, এই তিনজন প্যান্ডেলের বাইরে সব চুগলি করছে আর কি। আমি এই ক্লিপটা পেয়েছি। এই যে এক্সপ্রেশন দেখেছেন, এটা আমার বোন, হ্যাঁ এক্সপ্রেশন দেখেছেন, হ্যাঁ। কিন্তু হ্যাঁ এটা ঠিক, ও এটা দাবি জানাচ্ছে আর কি যে আমরা এত খেটেছিলাম, আমরা পুজোর সময়ও খাটি, পুজোর পরেও খাটি, কিন্তু আমরা জায়গা পাই না, আমরা লাস্টে দাঁড়িয়ে থাকতে হয় প্যান্ডেলের পেছনে, আর ওরা আরামসে সিট নিয়ে বসে আছে। এটা কোনো মানা যায়? আমরা মেয়েরা সারাক্ষণ কাজ করি, হ্যাঁ সব সময় কাজ করে, আর আমাদের সময় জায়গা নেই। আর এই যে আমি বলছি যে আমাকে দেখলে কি হবে, একজন তো পাশে সুন্দরী দাঁড়িয়ে আছে, আলাদাই ব্যাপার স্যাপার। এই যে আবার দুজনের চুগলি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, আবার শুরু হয়ে গেছে, কিছু কিছু নিয়ে একটা হচ্ছে আর কি। আর আরেকজন পাশে সেও শুনছে, আমিও শুনছি, ঠিক আছে, এরকমই একটা ব্যাপার। তো আমরা দুজন ভাবলাম যে দুজনে একটা সেলফি টাইপের আর কি, একটা ভিডিও টাইপের নিয়ে নিই। এই যে কিছু করছি না আর কি। ফসলে তছরূপ হবে আর এখানে হলো নৈবেদ্য সাজাচ্ছিলাম আমি।
তো এখানে টপিকের আলোচনা হলো ভূতের প্যান্ডেল দেখতে যাওয়া নিয়ে প্ল্যানিং আর কি, কবে যাওয়া হবে কি না। তো ভূতের প্যান্ডেল খোলার আগেই বুড়িমা সেনাকে গেছে, গিয়ে বলছে প্যান্ডেল খুলতেই হবে আর কি, আমরা দেখবো। আর বলছে প্যান্ডেলে যে ভূত দেখতে আসেন, ভূতই তো নেই। তো ওটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে, এই সময়টা না বেস্ট ফিলিং লাগে, মানে সবাই মিলে প্রদীপ জ্বালাচ্ছি আর কি, খুব মজা হয় আর কি। এখানে তার ঘাড়ের ওপর দিয়ে প্রদীপ জ্বালাচ্ছে, হ্যাঁ একটা কম্পিটিশন টাইপের হয়ে যায় আর কি, সবাই মিলে প্রদীপ জ্বালাচ্ছে আর কি, মারামারি করে, আমি 5টা জ্বালাবো, তো আমি 3টে জ্বালাই, আমি জ্বালাইনি, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতিতাবাদ, করলে ফল তো সোনা, মানব জমি এই যে সব থেকে খতরনাক সময় এসে গেছে, কি একটা বাজি মন্টুদা দিয়েছিল আমাদের সবাইকে, যে মানে আমাদের পাড়ার একটা দাদা, যে কি হাত, মানে নতুন এখন এইবারে নাকি ট্রেন্ডিং হয়েছে, আমি দেখেছি সবাই আর কি ফাটাচ্ছে, দুদিক দিয়ে দড়ি টাইপের হলে দুদিক দিয়ে টানলে আর কি হচ্ছে, বাট লিটারেলি খুব ভয় লাগছে এরকম এরকম হাতের মধ্যে ফাটাতে, বাট সবাই মিলে আর কি এরকম ফাটানোর চেষ্টা হচ্ছে আর কি। বিশ্বাস করো সব থেকে ভয় আমি পেয়েছি ওখানে, মানে অনেকেরই এই যে এই সবুজ কালারের শাড়ি পরে এই রিঙ্কি, এর সব থেকে বেশি সাহস, হ্যাঁ, এই সবগুলো বেশি বেশি করে ফাটিয়েছে। আবার একটা দড়ি ছিঁড়ে যাচ্ছে, আর একটা দড়ি দিয়ে কিভাবে ফাটাচ্ছে, এই যে ছইমাসি বলছে না 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 আমি ফাটাবো না বাবা। এই এক্সপ্রেশনটা ছইমাসি সেই ছিল, ওখানে ফাটাচ্ছে ছইমাসি, ওখানে ভয় করছে আর কি। তো বাবা, লিটারালি এই বাজি ফাটানোর ব্যাপারটা সব থেকে মজা লেগেছে আর কি সবার। তো যেই প্যান্ডেলে ঢুকছে আর কি, তাকেই বলছে যে গাছেতে জম ঘেঁষে না, মন রে কৃষিকাজ জানো না, কেন কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতিতাবাদ, এখানে পুজো হচ্ছে আর সবাই নিজের নিজের কাজ করে যাচ্ছে, ঠিক আছে। ইনি পুজো দেখছে, এনার ব্যাপার সেটা না। এই যে ইনি সারা দিন উপোস করেছিল, হ্যাঁ মানে জল গ্রহণ করেনি, তাই এনার অবস্থা মানে জাস্ট আর নেওয়া যাচ্ছে না, যে এই যে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর সবার হাতে দেখবেন ফোন, এই যে সবার হাতে দেখো, সবাই ফোন নিয়ে বসে আছে। ইনি আবার রিলস করছিল, রিলস না লাইভ কি করছে তিনিই জানে। আর চারিদিকে এই জেনারেশনটাই এরকম হয়েছে, পুজো হচ্ছে সবাই আড্ডা দে, গল্প কর, পুজো দেখ না, সবার হাতে হাতে ফোন, সবার হাতে, কেউ গেম খেলছে, তো কেউ খেলা দেখছে, তো কেউ রিলস করছে, তো কেউ লাইভ করছে, মানে কেউ একটা পুজো তো দেখছেই না, আড্ডা দেওয়া তো দূরের কথা, কিচ্ছু না। আর হ্যাঁ, আরো দুজন নমুনাকে দেখাচ্ছি, আরো দুজন নমুনা দারুণ কাজ করছে। একজন ওইদিকে ফোন দেখছে, আর একজন ঘুমাচ্ছে, লিটারেলি ঘুমাচ্ছে, স্কুটিতে বসে ঘুমাচ্ছে। আমি বলতে গেছি, বলছে আমার ঘুম পাচ্ছে, আমি কি করবো, আর ক্যামেরা নিয়ে আসিস কেন সব সময়, আমি আনবই আনবই, তুই যে যেগুলো করছিস সেগুলো তো দেখাতে হবে। আমি যেই ক্যামেরা সরিয়ে নিচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে, এই হচ্ছে আর কি, এই করছিলাম আর কি, মানে আমি কি করবো, আমি বোর হচ্ছি, তো সবাই কি কি করছে সেগুলোই দেখাচ্ছিলাম আমি। কাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, মন আর এই প্রদীপ জ্বালানোটা সময় না খুব ভালো লাগে, মানে এত সুন্দর লাগে জায়গাটা, কত প্রদীপ জ্বলে, খুব সুন্দর লাগে। জমি রইল পতিতাবাদ, করলে ফল তো সোনা, মানব জমি রইল পতিতাবাদ। আর এই আরতি করার সময় মায়ের মুখটা কি সুন্দর লাগছিল, মানে অপূর্ব লাগছিল। কৃষিকাজ জানো না, আর এই যে আমাদের মিষ্টি সানভি,
এত রাতেও জেগেছিল, ভাবা যায়, মানে ভোরবেলা আর কি। আর এটা হলো আমাদের পুজোর পর ভোরবেলায় সবাই মিলে চা খেতে যাওয়া, মানে সবাই মিলে, যেখানে এইবারে ব্যাপারটা হয়েছে পরের দিন ভোগের আয়োজন ছিল বলে সব ছেলেরা ওখানে ব্যস্ত ছিল, না হলে আরও সবাই আসতো। বাট এইবার আমরা শুধু মেয়ে পার্টিরাই এসছি, কারণ ওনারা ওখানে কাজ করছিল আর আমাদের ওখানে কোনো কাজ ছিল না। তো আমরা ভাবলাম যে চলো সবাই মিলে চাই খেতে যাই। ওদের ডাকা হয়েছিল কিন্তু ওদের কাজ ছিল বলে ওরা আসতে পারেনি। আর আমাদের বাড়ির পাশে হয়েছিল বড়, মানে পুরো বড় মায়ের মতো দেখতে, খুব সুন্দর লাগছিল মুখটা মায়ের। আর এটা হলো ভোগ প্রসাদের দিন, মানে পুজোর পরের দিন আর কি ভোগ খাওয়ানো হয়েছিল। আর আমার এই যে আমার দাদা বৌদি পুচকু সবাই এসেছিল, আমার মা গল্প করছে ওইদিকে। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চায় হৃদয় তো সারা লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও। আর এটা সব থেকে মিষ্টি মুহূর্ত, মানে কি মিষ্টি যে মুহূর্ত, মানে দুজন কি মিষ্টি। এটা এই ভিডিওটা যতবার দেখি আমার খুব মিষ্টি লাগে দেখতে, খুব মিষ্টি একটা ভিডিও। দেখো দেখো ও তোর কাছে আসতে চাইছে পগলু, ওটা দাদা, তো দাদার কাছে আসতে চাইছে, আর কিছুই না। আচ্ছা আচ্ছা, আর কিছুই না, ভোগ বিতরণের জন্য দেখিয়ে চাইছে না। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই হৃদয় তোর সারা লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চায় হৃদয় তো সারা লাগে না লাগে না। আর এই সবাইকে খাওয়ানোর পর এসেছিল আমাদের পালা, মানে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। আর এইবারের পুজোটা না বলে বোঝাতে পারবো না কতটা স্পেশাল হয়েছে, মানে যেন পুরো পরিবারের মতো আর কি, মানে হাসি মজা আর কি, গল্প গুজব, মানে আলাদাই একটা পুজো কাটিয়েছিলাম আর কি। এই যে এই খাবার সময়টা তো আরো বেশি, মানে এখন ভিডিও দেখলে এত ভালো লাগে, মনে হয় ওই সময় ফিরে গেছি, মানে খুব ভালো লাগে, মানে তো আড্ডা মজা, মানে সবাই হাসছে আর কি, এত একটা মিষ্টি একটা জায়গা। আর এই যে এরা দুজন হলো নায়িকা, যারা আর কি সেলিব্রিটিরা মিডিয়া দেখলে যেরকম আর কি করে, ওরকম আর কি অ্যাক্ট করে দেখাচ্ছিল যে এরকম এরকম করে আর কি, প্লিজ প্লিজ ক্যামেরা ছবি তুলবেন না, ছবি তুলবেন না, বাই বাই বাই, ওরকম একটা। ডাকি তাও সাজে না চায় হৃদয় তো সারা লাগে না। আর এটা সব থেকে কষ্টের দিন ছিল, আমাদের সানভি আমাদের টাটা বাই বাই করে বিহারে চলে যাচ্ছিল, আর লিটারালি খুব খারাপ লাগছিল, মানে সানভিকে যে কত লোক ভালোবাসে সেইটা যদি মানে সেদিনই বোঝা গেছে, কারণ প্রচুর জন এসছিল, মানে পুরো পাড়া মনে হয় সি অফ করতে এসছিল ওকে,